আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একজন হিজামা করতেছিলাম। উনি আমাদের পুরানো রোগী। উনি ওনার হলো মাথা হয়, মানে মাথা চাপ ধরে থাকে না, মাথা চাপ ধরে থাকে, মাথা একটু ভারী ভারী মনে হয়, এই জন্য হিজামা করাচ্ছেন। এখানে ব্যথা নেই কোনো। উনি এর আগে হিজামা করেছিলেন। আগে আপনার ব্যথা ছিল না অনেক আগে? আগে ওনার মাথা খুব ব্যথা করতো অনেক। তারপরে একবার মাথায় ব্যথার জন্য যে পয়েন্টে হিজামা করতে হয় ওগুলো করার পরে ওনার খুব আরাম বোধ হয়েছে আর কি। তারপর মাঝে মাঝেই উনি হিজামা করেন মাথার জন্য। সম্ভবত উনি এখন প্রায় ৬-৭ মাস পরে হিজামা করাচ্ছেন আর কি। তো এই জন্য আপনারা যারা হিজামা করেন বাসায় বা আপনারা যারা থেরাপিস্ট আছেন, যাদের হয় আপনার মাথা চাপ ধরে থাকে, হ্যাঁ, মাথার যাদের চাপ ধরে থাকে, মাথা ভারী ভারী হয়ে থাকে কিন্তু ব্যথা নেই, তো ওনাদের ক্ষেত্রে এই যে যে তিনটায় দিচ্ছি এই তিনটা দিলেই হবে আর কি। এই যে আপনার ঠিক মাথার মাঝখানে যে আছে এটাই ওর মূল পয়েন্ট হয় এটা। যদি একটা দিতে চান তো শুধু একটা দিলেই হবে। আর যদি এরপরে হলো বেশি উপকার আসে এইটা। এরপরে হলো আপনার এইটা, মানে যেখান থেকে চুল গজানো শুরু করছে এইখান থেকে এটা শুরু হবে মাথার মাঝ বরাবর আর কি। এই মোটামুটি ১-২ এই তিনটা আর কি। তো মোটামুটি যাদের মাথায় ব্যথা নেই, শুধুমাত্র মাথার চাপ ধরে থাকে, ওনাদের জন্য এই তিনটা দিতে পারেন। যদি একটা দেন তাহলে এইখানে, আর দুটো তিনটা দিলে এই তিনটা। আর যাদের ব্যথা আছে ওনাদের ক্ষেত্রে আর কি, এই কানের এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা এটা অন্য জায়গায় দেখাইছি আমি। আর দেখেন ওনার কি সুন্দর ভরে যাচ্ছে, তাই না? কাপটা পুরো ভরে যাচ্ছে। তো এটা সবার ক্ষেত্রে হয় না, এটা কিন্তু সবার ক্ষেত্রে কাপ ভরে না। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এতখানি করে হয় আর কি, অর্ধেকটার মতো হয়। ওই যদি কাপ ভরে যায় তো সেক্ষেত্রে একটু দেরি করে খুলবেন, তাহলে আপনার খুলতে সহজ হবে। নাহলে কিন্তু যদি কাপ ভরার সাথে সাথে খুলে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু রক্তটা পড়ে যাবে আর কি। আর যদি একটু দেরি করে খুলেন সেক্ষেত্রে কাপটা মানে সম্পূর্ণ রক্তটা জমার জন্য একটু সুযোগ দিবেন, তাহলে খুলতে একটু সহজ হবে। তারপরেও যখন কাপ ভরে যাবে তখন অবশ্যই এটা মনে রাখবেন যে মাথা ব্যথা মেখে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। কিন্তু খুব আরাম হয়। আপনারা যারা মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন, মাথা চাপ ধরে আছে, মাথা হিজামা করার পর এতটা আরাম হয় যেটা অকল্পনীয়। আমারও মাথা ব্যথা হচ্ছিলো, আমি হিজামা করেছি, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই জন্য যারা আপনারা মাথা ব্যথা হিজামা করতে চান, মাথা ব্যথা হোক, মাথা খুব টেনশন থাকুক, অথবা একটু মাথা ভারী ভারী লাগে, আপনারা হিজামা করেন, অনেক উপকার বোধ করবেন। আর একটা বিষয় অনেকে জিজ্ঞাসা করেন যে হিজামায় কোনো ক্ষতি আছে কি না। আসলে হিজামায় কোনো ক্ষতি নেই। হিজামা মানুষ হাজার হাজার বছর ধরে করে, এতে কোনো ক্ষতি হয় না। আমাদের নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বা আমাদের পূর্ববর্তী যারা আছে সবারই প্রাচীনকাল থেকে চলে আসছে, এতে কোনোই ক্ষতি হয় না, কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা হিজামা করেন, অনেক ভালো লাগবে, সুস্থ থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।